আচ্ছা, আমরা যে প্রবলেমটা স্টার্ট করেছিলাম, এই 14C is believed to be formed in the upper atmosphere by a neutron-proton process on 14N. Find the amount of energy released by heat released if 1 kg of 14C is produced in this process. তো এখানে এই ভ্যালুস গুলো দেয়া আছে। তো আমরা বলেছিলাম যে 14 নাইট্রোজেন এই নিউট্রনের সঙ্গে নিউট্রনকে দিয়ে বম্বার্ড করালে 14 নাইট্রোজেন, 14 কার্বন হচ্ছে প্লাস প্রোটন। তাহলে এই প্রসেসটাকে আমরা বলছি নিউট্রন প্রোটন প্রসেস, যেখানে নিউট্রন দিয়ে 14 নাইট্রোজেনকে বোম্বার্ড করছো আর এখান থেকে প্রোটন বেরোচ্ছে। তার মানে একটা অ্যাটম এই 14C তৈরি হতে কতটা এনার্জি লাগছে প্রথমে আমরা সেটা বার করছি। মাস লস উইল বি কনভার্টেড টু এনার্জি। তাহলে দেখো মাস লস যেটা, সেটা হচ্ছে এই মাস লস হচ্ছে এইটা, মানে রিয়াক্টেন্টের দিকে যেটা আছে মাইনাস প্রোডাক্টের দিকে যেটা। সো মাস লস ইজ দিস। তাহলে এনার্জি যেটা বেরোচ্ছে 931.5 ইন্টু ডেল্টা এম, যে মাস লস যেটা হচ্ছে। এবার ডেল্টা এম এর ভ্যালুটা তুমি বসিয়ে দিলে দেখবে যে অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড হচ্ছে। সাপোজ আমি আর ক্যালকুলেশনে যাচ্ছি না, সাপোজ দিস ইজ এক্স এমইভি। এত এমইভি বেরোচ্ছে পার 14C অ্যাটম, মানে একটা অ্যাটমের জন্য। তাহলে এবার দেখতে হবে যে 1 কেজিতে কতগুলো অ্যাটম আছে। তোমাকে তো বার করতে বলেছে 1 কেজি যখন 14C তৈরি হচ্ছে তখন কত এনার্জি রিলিজড হবে। আমরা জানি যে দেখো 14 grams of 14C, 14 grams of 14C, ঠিক আছে, তার ওজন হচ্ছে মানে 14 grams of 14C, it contains 6.02 10 to the power 23 atoms, এত অ্যাটমস, তাই তো? তাহলে 1000 গ্রাম মানে 1 কেজি বলেছে। 1000 গ্রাম অফ 14C, 1000 গ্রাম অফ 14C, তাহলে তাতে কতগুলো অ্যাটম হয় বার করতে হবে, অর্থাৎ 6.02 10 to the power 23 ডিভাইডেড বাই 14 ইন্টু 1000, তাই তো? এত অ্যাটমস। তার মানে এতগুলো অ্যাটমস যখন তৈরি হবে তখন কত এনার্জি বেরোবে। মানে একটা অ্যাটম থেকে, যেটা এখানে বেরিয়েছে, একটা অ্যাটম থেকে আমরা দেখছি এক্স এমইভি বেরোচ্ছে, এক্স এমইভি। তাহলে এই যে অ্যাটম, এটা যদি ওয়াই অ্যাটম হয়, ওয়াই অ্যাটম যদি বলি, তাহলে ওয়াই অ্যাটম থেকে আমরা কত এমইভি হবে সেটা বার করে নেবো। সো দিস ইজ দি অ্যামাউন্ট অফ এনার্জি রিলিজড। এইভাবে আমরা বার করবো যে অ্যামাউন্ট অফ রিলিজ এনার্জি রিলিজ হচ্ছে, জিনিসটা আমরা এইভাবে বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রবলেম দেখো, আম, এটাও ইম্পর্টেন্ট, এটা একটু অন্য টাইপের, জাস্ট এ মিনিট আমি দিচ্ছি। সো দিস প্রবলেম ইজ অলসো ইম্পর্টেন্ট। এখানে তোমাকে বলা হচ্ছে যে একটা টার্ম ইউজ করে, দেখবে পরে পাতায় যাচ্ছি, সে দ্য কিউ ভ্যালু, দ্য কিউ ভ্যালু, কিউ ভ্যালু মিনস হচ্ছে এনার্জি চেঞ্জের যে ভ্যালুটা হচ্ছে, দ্য কিউ ভ্যালু ফর, দ্য কিউ ভ্যালু ফর, এইরকম ভাবে দেখানো হচ্ছে, থ্রাইস এইচই, thrice He, helium, a neutron proton. The Q value for thrice He neutron proton reaction is 0.76 MeV. Q ভ্যালুটা বলছে এত MeV, ঠিক আছে? এ বলছে ক্যালকুলেট দ্য নিউক্লিডিক মাস, ক্যালকুলেট দ্য নিউক্লিডিক মাস মানে নিউক্লিয়াসের মাস আর কি, নিউক্লিডিক মাস, ক্যালকুলেট দ্য নিউক্লিডিক মাস অফ 3He, calculate the nucleic mass of 3He, যেখানে তোমাকে বলা আছে mass of neutron, this is given to be 1.00867 units, mass of proton দেয়া আছে, this is provided to be 1.00783 units, আর mass of ট্রাইটিয়াম দেয়া আছে, দেখো, this is given to be 3.01605 ইউনিট। তার মানে এই ট্রাইটিয়ামের কিছু একটা গল্প আছে এখানে, তাই না? দেখো এখানে নিশ্চয়ই ট্রাইটিয়াম তৈরি হচ্ছে, বুঝতে পেরেছো?
নিশ্চয়ই ট্রাইটিয়ামটা তৈরি হচ্ছে। তাহলে আমরা প্রবলেমটা প্রসিড করি, কিভাবে এগোবো। দেখো এখানে এই নিউট্রন প্রোটন, দেখো এই নিউট্রন প্রোটন প্রসেস হচ্ছে, তার মানে আমরা বলতে চাইছি থ্রাইস এইচই, হিলিয়াম মানে হচ্ছে 2, তাই তো, প্লাস তুমি নিউট্রন দিয়ে এটাকে বম্বার্ড করছো, করে কি হচ্ছে, প্রোটন তৈরি হচ্ছে। প্রোটন মানে তুমি আহ, এইভাবে লিখতে পারো 1H1 বলতে পারো, বা প্রোটন যা বলবে 1p, মানে প্রোটনটাকে আমরা ওয়ান 1p1 লিখতে পারি, বা 1H1 যা বলবে তুমি 1H1ও লিখতে পারো, যেরকম ইচ্ছে। ঠিক আছে। সো এবারে আমি বাঁ দিকে আর ডান দিকে চার্জ যদি মেলাই, তাহলে দেখো এখানে 2 আছে, তাহলে এখানে আমাকে 1 দিতে হবে চার্জ ব্যালেন্স করতে গেলে, তাই তো। 2 যেহেতু আছে, আমাকে 1 দিতে হবে চার্জ ব্যালেন্স করতে গেলে। 1 মানে হচ্ছে হাইড্রোজেন। আর এবারে তোমাকে টোটাল মাস ব্যালেন্স করতে 3 দিতে হবে, তার মানে দিস ইজ ট্রাইটিয়াম। তাহলে এটা ট্রাইটিয়াম হচ্ছে, বুঝতে পেরেছো? সো দিস ইজ ট্রাইটিয়াম। তাহলে এখান থেকে আমরা আমরা দেখতে পাচ্ছি তোমাকে কি বার করতে বলছে। তোমাকে বার করতে বলছে যে এইটার মাস, হিলিয়ামে, মানে এই জিনিসটার মাস তোমাকে বার করতে বলেছে। তাহলে তুমি দেখো যে মাস লস যেটা, ঠিক আছে, মাস লস ইজ কনভার্টেড টু এনার্জি, তার মানে এই যে কিউ ভ্যালু যেটা বলছে, এই যে 0.76 ভোল্টস, ঠিক আছে, এমইভি, তো এইটা অ্যাকচুয়ালি মাস লস থেকে এসছে। তা মাস লসটা কি, দেখো ডেল্টা এম যেটা, ডেল্টা এমটা হচ্ছে মাস অফ থ্রাইস এইচই প্লাস মাস অফ নিউট্রন, তাই তো, মাইনাস মাস অফ এই ট্রাইটিয়ামটা মাইনাস মাস অফ প্রোটন। ঠিক হলো? তাহলে এই ভ্যালুস গুলো বসিয়ে দাও। তো এই ভ্যালুস গুলো বসালে দেখবে, so this value will become mass loss. This is 1.00783 units. তাহলে এই মাস লস যেটা হচ্ছে, ঠিক আছে, so this value is um, এত ইউনিটস। তাহলে আহ, না, এটা এত ইউনিটস নয়, ভেরি সরি, ভুল লিখে ফেললাম। কারণ এইটার মাস তো তোমাকে বার করতে দিয়েছে। সো দেখো, ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য মাস অফ দিস। তাহলে এই মাসগুলো বসিয়ে দাও। এই মাসগুলো বসালে হচ্ছে দিস ইজ 1.00783, এইটা বসাচ্ছি, এইটা বসালে হচ্ছে 3.01 আর মাস অফ প্রোটনও বসাচ্ছি, না মাস অফ প্রোটনটাই বসালাম এখানে, এই ভ্যালুটা ডিফারেন্ট হচ্ছে 1.00867, মাস অফ নিউট্রন হচ্ছে 1.00867, আর মাস অফ প্রোটনটা হচ্ছে 1.00783। তাহলে এখান থেকে আমরা ডেল্টা এম যেটা মাস লস, ঠিক আছে, ডেল্টা এম, this will be given by m of thrice he মাইনাস অফ 1.00783, এটা করলে মাইনাস 1.00783 হচ্ছে। So this is the mass loss. Now this mass loss is converted to energy. তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে মাস লস যেটা, অর্থাৎ মাস লস ইজ 931.5 ডেল্টা এম যেটা, দিস ইজ কনভার্টেড টু এনার্জি 0.76 MeV, তাই তো। সো 931.5, এবারে আমরা কি করছি, মাস অফ থ্রাইস হিলিয়াম মাইনাস 3 পয়েন্ট, এটা এই ভ্যালুটা আসছে হচ্ছে, দিস ইজ নট, this value comes to be, this is 3 point, this value is 3.01521, ঠিক আছে, একটু চেঞ্জ করে নাও। So this value becomes 3.01521. So এখান থেকে আমরা দেখো this equals 0.76 বলছে, তাহলে এখান থেকে তুমি ক্যালকুলেট করে নিতে পারবে। দেখো, so you can calculate the mass of thrice helium. This value you'll find it out, 3.016
0.602 ইউনিটস আসছে। ঠিক আছে, আমি ভ্যালুস গুলো আমার ক্যালকুলেট করা আছে, লিখে দিলাম। পরের প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটাও দিস ইজ অলসো ইম্পর্টেন্ট। আমাকে বলা হচ্ছে predict the mode of predict predict the mode predict the mode of radioactive decay, predict the mode of radioactive decay, predict the mode of radioactive decay of 23 neon, of 23 neon। না, এটা আমি তো করলাম তোমাদের, এটা থাক, এটা আগের ইয়েতে করিয়েছি। সো let us not go into this problem. Give you another problem. Seven beryllium 4, এই প্রবলেমটা দেখো, this problem is different. 7 beryllium 4 may be converted to to 7 lithium 3, 7 beryllium 4 may be converted to 7 lithium 3 either by positron emission, either by positron emission, either by positron emission or by orbital capture, either by positron emission or by orbital capture, or by orbital capture, or by orbital capture। এবার বলছে which of these two processes, these two processes which of these two processes will be more favored, which of these two processes will be more favored। এখানে তোমাকে কি কি ইনফরমেশন দেয়া আছে, তোমাকে এইগুলো দেয়া আছে, মাস অফ 7 বেরিলিয়াম দেয়া আছে, দিস ইজ 7.01693 units, mass of 7 lithium দেয়া আছে, this is 7.01600 units, আর দেয়া আছে mass of electron, this is given to be 0.00055 units। ঠিক আছে, তাহলে how will you explain this, মানে কোন প্রসেসটা মোর ফেভারড হবে? দেখো এখানে বলা হচ্ছে যে 7 বেরিলিয়াম 4, ঠিক আছে, this is converted to 7 lithium 3 either by positron emission। দেখো positron emission মানে হচ্ছে এইরকম বিটা প্লাস এমিশন, either by positron emission, এই বিটা প্লাস এমিশন হচ্ছে প্লাস নিউট্রিনো হবে, either by positron emission or by orbital capture। কি ক্যাপচার? পজিট্রন এমিশন হতে পারে, অথবা অন্য প্রসেসটা কি হতে পারে, অন্য প্রসেসটা বলছে বাই কে ক্যাপচার। অর্থাৎ এই বেরিলিয়াম 7.4 এখান থেকে কে ইলেকট্রনটা যদি ক্যাপচার করে, এই কে ইলেকট্রন, ঠিক আছে, কে ইলেকট্রনটাকে ক্যাপচার করলে ফ্রম দ্য কে শেল অ্যাকচুয়ালি, সেখান থেকে তুমি দেখো এটা হয়ে যাবে 3 হয়ে যাচ্ছে। সো দিস ইজ বোরন এন্ড 7, ঠিক আছে, কে ক্যাপচার করলে এটা হচ্ছে। সো ভুল লিখে ফেললাম, দিস ইজ লিথিয়াম, ভেরি সরি, 3টা হচ্ছে লিথিয়াম। সো দিজ আর দি টু প্রসেসেস যেটা হতে পারে এখান থেকে, তাই তো? এখন কোন প্রসেসটা এখানে হবে তা সেটা দেখতে হবে আমাদের, এই মাস যেগুলো দেয়া আছে সেখান থেকে আমাদের কনসিডার করতে হবে। সো ইফ ইউ কনসিডার, মানে মাস লস থেকে এনার্জি রিলিজ যেটা হবে, তো আমাদের দেখতে হবে যে এনার্জিটা বেশি রিলিজড হচ্ছে, যে প্রসেসটায় এনার্জি রিলিজ বেশি হবে। এই যে দুটো প্রসেস দেখাচ্ছি, এই একটা প্রসেস দেখালাম আর এই একটা প্রসেস দেখালাম, দুটো প্রসেস,
এখানে যেটাতে এনার্জি রিলিজ বেশি হবে দ্যাট প্রসেস ইজ এক্সপেক্টেড টু বি মোর ফেভার। তাহলে আমরা এনার্জি রিলিজ বার করব। সো উই হ্যাভ টু কনসিডার দ্য মাস লস। দেখো এইখানে মাস লসটা যদি আমি ক্যালকুলেট করি, সি দ্য মাস লস ইন দিস কেস, এই ডেল্টা এম যেটা, সেটা হচ্ছে মাস অফ 7 বেরিলিয়াম মাইনাস মাস অফ 7 লিথিয়াম মাইনাস মাস অফ ইলেকট্রন, তাই তো? এইগুলো বসিয়ে দেবো। এগুলো বসালে দেখবে এই ভ্যালুটি চলে আসছে, আমার যা লেখা আছে 0.00038, 0.00038 ইউনিটস। ঠিক আছে, এটা লেখা আছে 0.00038 ইউনিটস। তাহলে দিস ইজ দি মাস লস। তাহলে এনার্জি রিলিজটা কি হবে বলো? এনার্জি রিলিজ, তাহলে এই ধরো আমি এনার্জি রিলিজটাকে ডেল্টা E1 বললাম। ঠিক আছে, সো দিস ইজ 931.5 ইন্টু মাস লস, অর্থাৎ 0.00038 ইউনিট। সো দিস অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি রিলিজড। তো এইটা দেখবে আমার যা লেখা আছে এখানে, দিস ইজ আমার লেখা আছে দিস ইজ 0.35397 MeV. So this amount of energy is released এই মাস লস থেকে। ঠিক আছে, এবার নেক্সট নেক্সট আমরা প্রসেসটা দেখি, কে ক্যাপচারের প্রসেসটা। ইফ ইউ লুক অ্যাট দিস প্রসেস অফ কে ক্যাপচার, তো সেখানে আমরা মাস লস ওয়ান সেকেন্ড কনসিডার করি। দেখো মাস লস, delta m mass loss, this is mass of 7 beryllium minus mass of, sorry, plus mass of electron minus mass of 7 lithium। ঠিক আছে, এই ভ্যালুস গুলো বসালে দেখবে এটা চলে আসছে 0.00148 ইউনিটস। ঠিক আছে, এখানে 7 লিথিয়ামের, দেখো 7 লিথিয়ামের এই ভ্যালুটা সাবস্টিটিউট করবে, মাস নিয়ে সবগুলো করলে দেখবে দিস ইজ দি অ্যামাউন্ট অফ এনার্জি, I'm sorry, this is the amount of mass loss. Now this mass loss is converted to energy. কত এনার্জি হচ্ছে, আমি যদি ডেল্টা E2 বলি তাহলে এটা ডেল্টা M2 বললে বেটার হয়। সো ডেল্টা E2 931.5 ডেল্টা M2। তো এই ভ্যালুস গুলো বসিয়ে দাও। ডেল্টা E2 দেখবে আমার যা লেখা আছে দিস ইজ 1.37862 MeV. So this amount of energy is released. So this amount of heat is released. তাহলে কে ক্যাপচারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি এনার্জি রিলিজ হচ্ছে। So since this energy release is higher, obviously this is more favored. So this process of key capture will be more favored because greater amount of energy is released. ঠিক আছে, বেশ, পরের প্রশ্নে যাচ্ছি। দেখো একটা প্রশ্ন দেওয়া হচ্ছে, ক্যালকুলেট the energy liberated in the fission process. Calculate the energy liberated in the fission process. In the fission process, calculate the energy liberated in the fission process of 0.5 gram of 0.5 gram of 235, 0.5 grams of 0.5 grams of 235 uranium। তোমাকে কি ইনফরমেশন দেওয়া আছে, given that the average, তোমায় বলা আছে average nuclear binding energy per nucleon, average nuclear binding energy per nucleon, average nuclear binding energy per nucleon, এটা বলছে per nucleon for 235 uranium, 235 uranium, this is given to be 7.6 MeV, and for fission products, and for fission products গুলোর ক্ষেত্রে it
ইট ইজ 8.5 MeV। দেখো এরকম ধরনের প্রবলেম একটা আগে করালাম আগের ভিডিওটায়। তো এখানে আমাদের গল্পটা যেটা হচ্ছে যে এই ইউরেনিয়াম 235, এই ইউরেনিয়াম 235 থেকে তুমি যখন ফিশন করাচ্ছ, ঠিক আছে, when it is converted to the fission products by whatever যা প্রোডাক্ট হোক ফিশন প্রোডাক্টস হচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাস আই এম সরি এখানে যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, তো এখানে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি এইটার বি বার হচ্ছে কত 7.6, আর এইগুলোর বি বার বলছে দিস ইজ 8.5। ঠিক আছে, তাহলে এখানে আমরা তাহলে টোটাল নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি যেটা করব সেটাকে করব কি 7.6 ইন্টু 235 এত এমইভি। ঠিক আছে, এটা দেখবে হচ্ছে এই ভ্যালুটা চলে আসে। আচ্ছা, হোয়াট এভার বি দা ভ্যালু, আমরা এক্ষুনি করছি না। আহ, আর এইটার ক্ষেত্রে ধরো এটা এই যে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি অফ প্রোডাক্টস, দিস উইল বি 8.5 ইন্টু 235 অবভিয়াসলি, কারণ এখানে আমরা আর তো অন্য কিছু দেয়া নেই, আমাদের 235ই ধরতে হবে। তাহলে আমাদের এই এই যে এনার্জি রিলিজ যেটা, ঠিক আছে, এনার্জি রিলিজ ডিউরিং দ্য প্রসেস, so this will be obviously energy release, so this will be how much, 235 7.6 minus 8.5, so this value will be how much, এটা দেখবে এনার্জি রিলিজ হচ্ছে মাইনাস 211.5 এমইভি। তাহলে যেহেতু এনার্জি রিলিজ আমরা নেগেটিভ ভ্যালু পাচ্ছি এখানে পরিষ্কার, আমরা বুঝতেও পারছি এটা এত এনার্জি রিলিজ হচ্ছে। দেখো দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজ ফর ফ্রম ওয়ান অ্যাটম ওয়ান অ্যাটম অফ 235 ইউরেনিয়াম, একটা অ্যাটম থেকে এত এনার্জি রিলিজ হচ্ছে। তাহলে 0.5 গ্রামস থেকে কত রিলিজ হবে তোমায় করতে হবে। তুমি জানো যে 235 grams, sorry, 235 grams of 235 uranium, 235 uranium, they contain how many atoms? 6.02 10 to the power 23 atoms, তাই তো? তাহলে 5 গ্রাম, তোমাকে তো বলছে কত গ্রাম, 5 না 0.5, কত বলেছে, 0.5 গ্রাম, 0.5 গ্রাম, 0.5 gram of 235 uranium will contain 6.02 10 to the power 23 by 235 into 0.5 এত atoms, তাই তো? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো one atom, from one atom আমরা দেখতে পাচ্ছি কত এনার্জি রিলিজ হচ্ছে যেটা আগে করলাম, একটা অ্যাটম থেকে এনার্জি রিলিজ হচ্ছে দিস অ্যামাউন্ট অফ এনার্জি ইজ রিলিজ, এইটা মাইনাস 211.5 from one atom minus 211.5 MeV, this amount of energy is released. Therefore, for this, sorry, for this number of atoms, এই যে নাম্বার অফ অ্যাটমস, এই এতগুলো অ্যাটম থেকে কত এনার্জি রিলিজ হবে, so you can find it out। ঠিক আছে, so it's like this। তাহলে আমরা মোটামুটি নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি রিলেটেড কিছু আমরা প্রবলেমস করলাম। দিস ইজ রিগার্ডিং দ্য নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। আর তোমাদের এর বাইরে নেক্সট উই হ্যাভ টু গো টু দি নিউক্লিয়ার ফোর্সেস, যেমন ধরো মেসন ফিল্ড থিওরি, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট, উই হ্যাভ টু ডিসকাস অ্যাবাউট মেসন ফিল্ড থিওরি। আচ্ছা, তার আগে আর একটা তোমরা দেখবে যে রেডিও কার্বন ডেটিং, ঠিক আছে, রেডিও কার্বন ডেটিং, this you can check from RPS, I'm not going into it, you can check from RPS রেডিও কার্বন ডেটিং, এটা রিলেটেড আমি কিছু প্রবলেমস আবার করাবো। ঠিক আছে।